২৬ এপ্রিল ১৯৮৬ শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির ইতিহাসে এদিনই রচিত হয় সবচেয়ে কালো অধ্যায়ের সূচনা। ইউক্রেনের প্রিপিয়াত শহরে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি ছোট ভুল পরীক্ষা কেড়ে নিয়েছিল লক্ষাধিক প্রাণ, যার মাসুল এখনও দিয়ে যাচ্ছে অভিশপ্ত চেরনোবিল। ঠিক কী ঘটেছিল চেরনোবিলে? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কি বাংলাদেশেও নিয়ে আসতে পারে চেরনোবিলের মতো অভিশাপ? চেরনোবিলের দুর্ঘটনার সূত্রপাত ঘটেছিল ৪ নম্বর চুল্লি থেকে। দুর্ঘটনার দিন সেখানে একটি নিরাপত্তা পরীক্ষা চলছিল, কিন্তু এই পরীক্ষার সময় একের পর এক ভুল সিদ্ধান্ত নেওয়া হয়। পরীক্ষার জন্য চুল্লির কুলিং সিস্টেমটির বৈদ্যুতিক সাপ্লাই বন্ধ করে দেওয়া হয়, কিন্তু সময় মতো ব্যাকআপ জেনারেটর চালু না হয় খুব দ্রুত সময়ে চুল্লির সমস্ত পানি বাষ্পীভূত হতে শুরু করে। এদিকে কর্মীরা ভুল করে গ্রাফাইট নিয়ন্ত্রিত রডগুলো সরিয়ে ফেলেছিলেন। এর ফলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রিয়েক্টরের অভ্যন্তরে প্রচণ্ড চাপ সৃষ্টি হয় এবং এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ইউক্রেন, বেলারুশ, রাশিয়া ছাড়িয়ে এই তেজস্ক্রিয় ধোঁয়া পুরো ইউরোপ পর্যন্ত পৌঁছে যায়। পরবর্তী কয়েক বছরে হাজার হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হন। অনেক নবজাতক জন্মগত ত্রুটি নিয়ে জন্মায়। তবে এত কিছুর পরেও চেরনোবিল দুর্ঘটনা বিশ্বকে পারমাণবিক নিরাপত্তার গুরুত্ব উপলব্ধি করিয়েছে। এরপর থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর নকশা ও পরিচালনা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। বাদ যায়নি বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। চেরনোবিল এবং ফুকুশিমায় যে রিঅ্যাক্টরগুলো ব্যবহার করা হয়েছিল তা ছিল যথাক্রমে প্রথম ও দ্বিতীয় প্রজন্মের, কিন্তু রূপপুরে ব্যবহৃত তৃতীয় প্রজন্মের VVER 1200 রিঅ্যাক্টরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি থাকবে না বলে জানিয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠান রোসাটম। এমনকি গত 7 বছর ধরে নির্বিঘ্নে বিদ্যুৎ সরবরাহ দিয়ে আসা রাশিয়ার বুলিয়াক্স পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রিঅ্যাক্টরের চেয়েও রূপপুরের রিঅ্যাক্টর সুরক্ষিত বলে জানানো হচ্ছে। এমনকি বাইরে থেকে আসা মিসাইল আক্রমণ এবং সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগ বিবেচনায় রাখা হয়েছে রূপপুরের পরিকল্পনায়। এছাড়া আপৎকালীন পরিস্থিতিতে ইমার্জেন্সি শাটডাউন, বিদ্যুৎ ছাড়াই কুলিং সিস্টেম চালুর ব্যবস্থাও রাখা হয়েছে এখানে। ফলে চেরনোবিলের মতো দুর্ঘটনার আশঙ্কা এখানে নেই বললেই চলে। মূলত ইউরেনিয়াম এমন এক জ্বালানি যার সঠিক ব্যবহার বদলে দিতে পারে দেশের বিদ্যুৎ ব্যবস্থার চিত্র। তবে নিরাপত্তা অবহেলা, দুর্নীতি কিংবা কর্তব্যরতদের দায়িত্বহীনতা ডেকে আনতে পারে। তবে রূপপুরকে নিয়ে চেরনোবিলের মতো আশঙ্কা নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ কবির হোসেন বলেন, উদ্বেগের কারণ নেই। আন্তর্জাতিক মানদণ্ডে কর্মীদের দক্ষতা নিশ্চিত করেই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।